আজকে আমরা তিন বন্ধুর কথা বলবো। এই বন্ধুদের নাম এ, এন এবং ডি এবং তাদের বন্ধুত্বের নাম হলো আর্টিকেল। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে ইংরেজি গ্রামারের সবচেয়ে সহজ বিষয় আর্টিকেল শেখার ক্লাসে স্বাগতম। কিন্তু এই আর্টিকেল শেখার ক্লাসটা আমরা গতানুগতিক কোনো ধারায় করব না, বরং একটু গল্প বলার ছলে এবং একটু সিনেম্যাটিক ঢঙে বলবো। যার কারণে আমি আজকে বেছে নিয়েছি অত্যন্ত পপুলার একটি সিনেমা, তার নাম হলো 3 ইডিয়টস। সাধারণত আমি দুই ভাগে এই আর্টিকেলগুলোকে ভাগ করেছি। একটা হলো ডেফিনেট আর্টিকেলস এবং ইনডিফিনিট আর্টিকেলস। ইনডিফিনিট আর্টিকেলসের মধ্যে আমরা সাধারণত এই দুইজনকে ফেলতে পারি, কারণ এই দুজনের লাইফে সাধারণত কোনো ডেফিনেট গোল ছিল না। যেমন আমরা দেখতে পারি 3 ইডিয়টসের খুব পপুলার চরিত্র প্রথম দিকে যে বড় ভাই ছিল, সেই বড় ভাইটা সাধারণত তার সাউন্ড দিয়ে, তার ভার্বাল ল্যাঙ্গুয়েজ দিয়ে সাধারণত ছোট যে স্টুডেন্টগুলো ছিল, যে জুনিয়র স্টুডেন্টগুলো ছিল, তাদেরকে নিয়ন্ত্রণ করতো। আমরা এক্সাম্পল, খুব সিম্পল এক্সাম্পল দেখতে পারি যে অ্যান অ্যাপেল এ বল। তার মানে আমরা বলতে পারি ইউ এর উচ্চারণ ইউ এর মতো হলে সেই ওয়ার্ডের আগে এ বসে, সে ওয়ার্ডের আগে এ বসে। আমরা কি জানি, সাধারণত ইউ এর উচ্চারণ যদি আ টাইপ হয়, যেমন আমব্রেলা। হ্যাঁ, আমব্রেলা হলে তার আগে কি বসে? তার আগে যথারীতি এন বসে। কিন্তু ইউ এর উচ্চারণ যখন ইউ এর মতো হচ্ছে, দেখেন এখানে ইউনিভার্সিটি স্টুডেন্ট, এইখানে ইউনিক আইডিয়া, তখন তার আগে কিন্তু বসছে এ। আবার কোনো ওয়ার্ডের উচ্চারণের ওয়ার্ডের প্রথম লেটারের উচ্চারণ যদি ওয়াই এর মতো হয়, তাহলে তার আগে বসবে হচ্ছে এ। যেমন হি ইজ এ ওয়ান আইড ম্যান, ইট ইজ এ ওয়ান্ডারফুল আইডিয়া। এখানে ও এর উচ্চারণ ওয়া এবং ডাব্লিউ এর উচ্চারণও ওয়া এর মতো উচ্চারণ। ওয়া এর মতো উচ্চারণ হলে সাধারণত তার আগে এ বসে। আবার ওয়ার্ডের উচ্চারণ, ওয়ার্ডের প্রথমে যদি এইচ এর উচ্চারণ ও এর মতো হয়, তাহলে তার আগে বসবে এন। যেমন আমরা দেখতে পাচ্ছি যে হি ইজ অ্যান অনেস্ট ম্যান। তুলনা করা যায় বা এমন আর কারোর সাথে এমন একজনের মতো, এটি বোঝাতে সাধারণত প্রপার নাউন সাউন্ড অনুসারে এ এবং অ্যান ব্যবহৃত হয়। যেমন ইউ আর অ্যান আইনস্টাইন, আই সি। এখন সেটাকে বোঝানোর জন্য আমরা খুব সহজভাবেই বলতে পারি যে ফারহান কুরেশির বাবা যে সব সময় কি করত, তুলনা করত তার ছেলেকে তার প্রতিবেশীর ছেলের সাথে। এখন আমাদের নায়কের আগমন হচ্ছে, যেটা হচ্ছে দি। র্যাঞ্চো দাস ছাঁচের ডেফিনেট গোল ছিল সে ইঞ্জিনিয়ার হবে, এবং তার আরেকটা গোল ছিল তার গার্লফ্রেন্ড, অবশ্যই কারিনা কাপুর। হ্যাঁ, কারিনা কাপুরকে যখন এখানে বলা হচ্ছে যে হি ইজ দ্য ম্যান আই লাভ, এখানে কারিনা কাপুর র্যাঞ্চোকে উদ্দেশ্য করে বলছে। তার মানে কাকে উদ্দেশ্য করে বলছে? র্যাঞ্চোকে। র্যাঞ্চোকে নির্দিষ্ট করে বলছে, তার মানে কি বসেছে? হি ইজ দ্য ম্যান আই লাভ। সুতরাং কাউকে নির্দিষ্ট করে বোঝাতে গেলে তার আগে দি বসে। আমরা জানি 3 ইডিয়টসের শেষে সাধারণত ফুংসুক ওয়াংডু, যখন আমির খানকে জানা গেল যে তার নাম ফুংসুক ওয়াংডু এবং সে একজন বড় বিজ্ঞানী, তখন তার বন্ধুরা তাকে বলল যে তুই তো দা ফুংসুক ওয়াংডু। এখানে কি বলা হচ্ছে? হি ওয়াজ দ্য সুপারলেটিভ। এখন আমি যদি এক্সাম্পল দিই যে হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, তার মানে কি? সে হচ্ছে সুপারলেটিভ। মেসি ইজ দ্য গড, মানে কি? গ্রেটেস্ট অফ অল টাইম, সুপারলেটিভ। কিন্তু সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে যদি পসেসিভ মাই, ইয়োর, আওয়ার ইত্যাদি থাকে, তাহলে তার পূর্বে দা ব্যবহৃত হয় না। যেমন ডু ইয়োর বেস্ট, এইখানে সাধারণত কোনো আর্টিকেল ব্যবহৃত হবে না। আমরা ফিচার্স অফ ডিতে দেখতে পারি অ্যাডজেক্টিভ দ্বারা বিশেষ কোনো জাতিকে নির্দেশ করলে সাধারণত সেই জাতি বা শ্রেণীর পূর্বে দি বসে। ফিচার্স অফ দ্য, এটা খুবই কমন ফিচার। অর্ডিনাল নিউমেরিক্যাল নাম্বারস সাধারণত ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, লাস্ট এসবের আগে সাধারণত দি বসে, এটা খুবই কমন নিয়ম। এবার আসবো আমরা মোস্ট ইম্পর্টেন্ট টপিকে, সেটা হলো জিরো আর্টিকেল। জিরো আর্টিকেলকে আমরা দেখাতে পারি এটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হিসেবে, সেটার নাম হলো সাইলেন্সার বা চাতুর। এটাকে আমরা লিখতে পারি যে গোল অফ স্টুডেন্ট। গোল অফ স্টুডেন্ট বলতে এখানে কি বোঝাচ্ছে? গোল অফ স্টুডেন্ট বলতে বোঝাচ্ছে এই সাইলেন্সার, এই চতুর সবসময় স্টুডেন্ট গোলের পিছনেই দৌড়িয়েছে। কারণ কি? সে সবসময় পড়ালেখা করেছে এবং চেয়েছে যে সবসময় ফার্স্ট হওয়ার কারণে। এখন গোল অফ স্টুডেন্ট একটা অ্যাব্রেভিয়েশন হিসেবে আমরা লিখেছি। এখন গোল অফ স্টুডেন্টকে যদি ভাঙি তাহলে আমরা কি পাবো? জিতে গেম, ক্রিকেট, ফুটবল, এর আগে জিরো আর্টিকেল। অবজেক্টিভ প্লেস বরিশাল,
বরিশাল আমেরিকা, এর আগে জিরো আর্টিকেল। অ্যাডজেক্টিভ অনলি, ওয়েল, হেলদি, এর আগে জিরো আর্টিকেল। ল্যাঙ্গুয়েজ যেমন চাইনিজ, বাংলা, এর আগে জিরো আর্টিকেল। অনলাইন প্ল্যাটফর্মস, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, জিরো আর্টিকেলস। ফেস্টিভ্যাল, ঈদ, পূজা, জিরো আর্টিকেল। সিজন, স্প্রিং, উইন্টার, তার আগে জিরো আর্টিকেল। টেরিটরি, জাপান, ইন্ডিয়া, জিরো আর্টিকেল। ইউনিক লোকেশনস, আমরা সাধারণত যে ঠিকানাগুলো ব্যবহার করি, আদাবর 12, শেখের টেক 10, অথবা 221B বেকার স্ট্রিট, তার আগে জিরো আর্টিকেল। ডে, মানডে, পয়লা বৈশাখ, যে কোনো দিন, তার আগে জিরো আর্টিকেল। ইউনিক লোকেশন যেমন আদাবর 12, শেখের টেক 10, আমাদের অ্যাড্রেসের আগে সাধারণত কোনো আর্টিকেল বসে না। ডে, মানডে, পয়লা বৈশাখ, এই দিনগুলোর আগে সাধারণত কোনো আর্টিকেল বসে না। ইটিং পিরিয়ডস অর্থাৎ ব্রেকফাস্ট, লাঞ্চ, এর আগে নো আর্টিকেল। নাউন, নাউনের মধ্যে আবার কিছু ভাগ আছে, যেমন প্রপার, আনকাউন্টেবল, অ্যাবস্ট্রাক্ট, ম্যাটেরিয়াল, এই সকল নাউনের পূর্বে সাধারণত জিরো আর্টিকেল। টাইম, যে কোনো টাইম, 10 AM, 2 PM, 3 AM, এর আগে নো আর্টিকেল। এবার আমরা কিছু কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সলভ করি, এবং কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সলভ করার জন্য আবারও যথারীতি ভাইরাসকে সিলেক্ট করা হয়েছে, কারণ 3 ইডিয়টস মুভির শেষের দিকে ভাইরাস খুব টাফ কোশ্চেন প্রণয়ন করে, যেখানে দেখা যাচ্ছে যে আমরা যদি কোশ্চেন অ্যান্সারে আসি তাহলে দেখতে পাবো যে হোয়াট ডু ইউ ইট ফর ব্রেকফাস্ট দিস মর্নিং। আমরা একটু আগেই দেখিয়েছি যে ইটিং পিরিয়ডের আগে নো আর্টিকেল বসে। I will do it in dash hour and dash half, hour and half, hour এর উচ্চারণ ও এর মতো হচ্ছে, তাহলে এখানে কি হবে, an hour and half এর উচ্চারণ h, কনসোনেন্ট সাউন্ড করছে, তার মানে তার আগে এ বসবে। আন্দামানস আর ইন ইন্ডিয়ান ওশান, এখানে যদি আমরা এটাকে একটু টেকনিক্যালি চিন্তা করি, আন্দামানস সাধারণত দ্বীপপুঞ্জ। এখন পুঞ্জ অথবা শ্রেণী কোনো বিষয়গুলোকে একত্রে বোঝাতে গেলে তার আগে দ্বি বসে, তার মানে এগুলো কালেকটিভ। এবং ইন্ডিয়ান ওশান, আমরা একটু আগেই দেখেছি যে একক সত্তা বা অদ্বিতীয় সত্তা বা অদ্বিতীয় লোকেশনের আগে সাধারণত দ্বি বসে। নেলসন ম্যান্ডেলা ড্যাশ আব্রাহাম লিঙ্কন ইন হিজ আইডিয়া, এটাও আমরা একটু আগেই দেখেছি যে ইউ আর এন নজরুল অথবা ইউ আর এন আইনস্টাইন, তার মানে অ্যাব্রাহাম লিঙ্কন যেহেতু এ দিয়ে শুরু, তার আগে কি বসবে, তার আগে বসবে এন, এখানে বসবে এন। এটাও ইংলিশের কমন রুল, সেটা হচ্ছে মেনি ফ্লাওয়ার ব্লুমস, মেনি ড্যাশ ফ্লাওয়ার ব্লুমস আনসিন। আমরা যখন আর্টিকেলের বেসিক রুলের মধ্যে যাই তখন আমরা কি দেখি, মেনি এ ফ্লাওয়ার্স ব্লুম আনসিন। আমরা আরেকটা জিনিস যদি টেকনিক্যালি সেটাকে অ্যানালাইজ করি তাহলে দেখতে পাবো যে রাজীব সেন্ট মি ড্যাশ SMS, রাজীব সেন্ট মি ড্যাশ SMS এর মধ্যে সাধারণত SMS হচ্ছে একটা অ্যাব্রিভিয়েশন, শর্ট মেসেজ সার্ভিস, যেমন MBBS অথবা FRCPS, এরকমই একটা শর্ট ফর্ম হচ্ছে SMS। SMS এর উচ্চারণ করতে গেলে আমাদের সাধারণত SMS, এ শব্দটা আগে আসছে, এ লেটারটা আগে আসছে, যার কারণে আমরা একটু আগেই বলেছি যে সাউন্ডের ভিত্তিতে সাধারণত এন বসে। যখন এ সাউন্ড করছে তার আগে অবশ্যই এন বসবে, এটা বসবে এন। আই অনলি ওয়ান্ট এ লিটল সুগার ইন মাই কফি, এখানে বসবে এ, কারণ আমি অল্প একটু চিনি চাই, এখানে হচ্ছে আনকাউন্টেবল, সুগার হচ্ছে আনকাউন্টেবল, রুল অনুসারে এর আগে অবশ্যই এ বসবে। ডায়রিয়া হ্যাজ ব্রোকেন আউট ইন দ্য লোকালিটি, কিছু কিছু রোগের আগে দি বা কোনো প্রকার আর্টিকেল বসে না, এখানে ডায়রিয়া হচ্ছে সেরকমই একটা রোগ। উই মেড হিম ক্যাপ্টেন, ক্যাপ্টেনটা কি, ক্যাপ্টেন একটা খেলায় বিভিন্ন দলে বিভিন্ন ক্যাপ্টেন থাকতেই পারে, সুতরাং ক্যাপ্টেন
কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি নয় বা খুব বেশি সুপারলেটিভ ফর্মে থাকা কোনো ব্যক্তি নয়, যার কারণে আমরা এখানে জিরো আর্টিকেল বসাবো। শি আর্নস ড্যাশ 100 টাকা ড্যাশ ডে। এখন শি আর্নস কি হবে? শি আর্নস 100 টাকা পার ডে। এখন 100 টাকা বলতে এইখানে আনকাউন্টেবল বোঝাচ্ছে, হ্যাঁ, এবং ডে এর আগে সে কয় দিনে আয় করে? সে করে হচ্ছে একদিনে, সুতরাং ডে এর আগে এ বসবে। এখানে আমরা আরো একটা খুব কমন রুল দেখতে পারি যে ইংলিশ স্পিক ইংলিশ। এখানে আমরা জানি যে জাতি বা শ্রেণীর আগে দি বসে, কিন্তু ভাষা এর আগে কখনো দি বসে না। সুতরাং ইংলিশ স্পিক যখন হবে এটা হচ্ছে ইংলিশ ভাষা আর এটা হচ্ছে ইংলিশ জাতি। সুতরাং দিস ইংলিশ স্পিক দ্য ইংলিশ। হি ইজ ড্যাশ রং। টাফ কোশ্চেনের আরেকটা স্লাইডে আমরা এসেছি, আমরা দেখতে পারি যে ইংলিশ স্পিক ড্যাশ ইংলিশ। তাহলে আমরা এখানে একটা ড্যাশ দেখতে পাচ্ছি, এখানে একটা ড্যাশ দেখতে পাচ্ছি। আমরা একটু আগেই জেনেছি যে ভাষার আগে সাধারণত দি বা কোনো প্রকার আর্টিকেল বসে না, কিন্তু সাধারণত কোনো জাতি বা শ্রেণীর আগে দি বসে। এখানে ইংলিশ স্পিক, কারা স্পিক করে? সাধারণত জাতি। জাতির আগে এখানে দি বসবে, কিন্তু ভাষার আগে বসবে জিরো আর্টিকেল। হি ইজ ড্যাশ রং। মোশাররফ করিমের কিছু নাটক আছে, মোশাররফ করিমের নাটকের মধ্যে কিছু ডায়লগ থাকে যে আমি একটা ফাঁপড়ের মধ্যে আছি, আমি একটা ঝামেলার মধ্যে আছি। আমরা যখন বলি আমি একটা ফাঁপড়ের মধ্যে আছি অথবা ঝামেলার মধ্যে আছি, তখন কি বলতেছি? আমরা একটা ফাঁপড়ের মধ্যে আছি। তার মানে হি ইজ ইন এ রং, সে একটা ভুল জিনিসের মধ্যে আছে, সে একটা ভুলের মধ্যে আছে। দিস ইজ বেটার অফ দ্য টু। ওই যে আমরা রুল একটু আগেই জেনেছি যে সুপারলেটিভের আগে সাধারণত দা বসে, কিন্তু এই ইংলিশের ক্ষেত্রে সাধারণত রুলটা একটু ব্যতিক্রম হবে, কারণ এইখানে দুঃখিত মাফ করবেন, এইখানে দি আগেই বসানো আছে যে বেটার অফ দ্য টু। দিস ইজ বেটার অফ দ্য টু, তার মানে কি দুজন মানুষের মধ্যে একজনকে বেটার বলা হচ্ছে, একজনকে একটু শ্রেষ্ঠ বলা হচ্ছে। তার মানে কি তাকে নির্দিষ্ট করে বলা হচ্ছে, তার মানে হি ইজ দ্য বেটার অফ দ্য টু। মোস্ট ইন্টারেস্টিং, মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক দ্য হিমালয়াস। কিছুক্ষণ আগেই দেখেছি যে যখন কোনো পর্বতমালা, নদীরাজি অথবা কোনো পর্বত সারি অথবা কোনো প্রকার দ্বীপপুঞ্জ একত্রে বোঝানো হয়, তার আগে হচ্ছে দি বসবে। হিমালয়াস বলতে অনেকগুলো পর্বত একসাথে হিমালয়কে বুঝিয়েছে, কিন্তু মাউন্ট এভারেস্ট কি? মাউন্ট এভারেস্ট হিমালয়ের একটা মাত্র শৃঙ্গ। তার মানে এই হিমালয়াসের আগে দি বসবে, আর্টিকেল বসবে, কিন্তু মাউন্ট এভারেস্টের আগে দি বসবে না। উই ভিজিটেড ড্যাশ কানাডা অ্যান্ড ইউনাইটেড স্টেটস। সাধারণত গুচ্ছ কোনো দেশের আগে বা কোনো টেরিটরির আগে দি বসে, যেমন ইউকে, ইউএই, এইসব পুঞ্জীভূত দেশ বা টেরিটরির আগে সাধারণত দি বসবে, কিন্তু এখানে ইউনাইটেড স্টেটস বলতে অনেকগুলো স্টেটস একসাথে মিলে একটা দেশকে বুঝিয়েছে, সুতরাং তার আগে দি বসবে। কিন্তু কানাডাতে সেরকম কিছু বোঝায়নি, সুতরাং কানাডার আগে দি বসবে না। ডু ইউ সেল বানানাস বাই কিলো? আমরা যখন একটা কলা মানে কিছু কলা সেটা হালিতে বিক্রি করব নাকি ডজনে বিক্রি করব নাকি পরিমাপে বিক্রি করব, যখন সেটা বুঝাই তখন সেটাকে নির্দিষ্ট করে আমাদেরকে বুঝাইতে হয় যে কলা কত কিলো বা কলার কত ডজন কত। তখন আমরা যখন এটাকে নির্দিষ্ট করে বুঝাচ্ছি, এই পরিমাপের আগে দি বসবে অবশ্যই। ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান অফ দ্য কোম্পানি ইজ কামিং। এখানে সাধারণত দেখার বিষয় হচ্ছে ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান, চেয়ারম্যানের আগে কোনো আর্টিকেল নেই, সুতরাং ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান সাধারণত একই ব্যক্তিকে বুঝিয়েছে।
একই ব্যক্তিকে যখন বোঝায় তখন একটার আগে যদি দা বসে তাহলে ফাউন্ডার আর চেয়ারম্যান একজনকেই বোঝায়। যেহেতু এটার আগে দা নেই সেহেতু অবশ্যই ফাউন্ডারের আগে দা বসবে এবং ফাউন্ডার এবং চেয়ারম্যানকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে এবং এই কারণেই তার আগে দা বসবে, কারণ ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান হচ্ছে কোম্পানির অনেক ইম্পর্টেন্ট একজন ব্যক্তি। তো এই ছিল আজকের ক্লাস। ইংলিশে ভালো করতে হলে তিনটা জিনিসের বিকল্প নেই, সেটা হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস। আর এই তিনটা জিনিস করলেই তোমাদের জীবনে কি হবে, অল ইজ ওয়েল। ধন্যবাদ।